হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ চলে এলাম অবাক হওয়ার মতো একটি রেসিপি নিয়ে। মুড়ি দিয়ে পানির ভাপেও যে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায়, তা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। অনেক সময় দেখা যায় মুড়ি বেশি দিন ঘরে থাকলে ড্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সেই মুড়িটা ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই জন্য আমি প্রথমে মুড়িটাকে গুঁড়া করে নেব। আমি মুড়ি নিয়ে নিয়েছি বড় বাটি দিয়ে 1 বাটি। এবার মুড়িটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি যেন ভিতরে একটুও দানাদার না থাকে। আমার গুঁড়া করে নেওয়ার পর ছোট বাটি দিয়ে এমন 1 বাটি মুড়ির গুঁড়া হয়েছে। এবার আমি নারিকেলের একটি পুর তৈরি করে নিব। এজন্য আমি প্যানে কিছুটা গুড় দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নারিকেল কুড়া এবং তিল দিয়ে জাল করে নারিকেলের পুরটা তৈরি করে নিব। এভাবে জাল করে কিছুক্ষণ ঘন হয়ে আসার পর নামিয়ে ফেলব। এবার প্যানে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1 কাপ দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব আগে থেকে মুড়ি গুঁড়া করে রাখা সেই গুঁড়া মুড়িটা আমি এখানে দিয়ে দিব এবং হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিব যেন এর ভিতরে কোনো দানাদার তৈরি না হয়। এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 80% ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 80% ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম। এবার ডোটাকে খুব ভালো করে মথে নিব। এবার একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব যেন পিঠার শেপটা খুব ভালোভাবে দেওয়া যায়। আপনি ডোটা যত ভালোভাবে মেখে নিতে পারবেন, পিঠার ডোটা তত ইজিভাবে দিতে পারবেন পিঠার শেপটা। এভাবে আমি রুটি বেলার মতো করে নিয়ে গোল গোল করে নিয়েছি। এবার এভাবে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু গর্ত করার মতো করে নিব যেন ইজিভাবে এর ভিতরে আমরা নারকেলের পুরটা দিয়ে শেপটা দিয়ে নিতে পারি। এভাবে করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব নারকেলের পুর। এবার চতুর্পাশ থেকে ধরে এভাবে চেপে চেপে দিয়ে নিব। এবার হাতের তালুর সাহায্যে আমি আবারও আগের শেপে নিয়ে আসব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগের শেপে নিয়ে আসব। ঠিক এভাবেই করে নিতে হবে। আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এবার আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে আমি পিঠার বলগুলোতে মাখিয়ে নেব। এতে করে পিঠার যে আমরা ফুলটা দিব সেটা দিতে সুবিধা হবে। এবার আমি একটি চামচের পিছন দিকের সাহায্যে এভাবে দাগ টেনে দিব মাঝ বরাবর এভাবে 2টি। এবার 2 আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে ফুলের শেপটা দিয়ে নিব। এবার আবারও একটু দাগ টেনে দিলাম। এবার পাতার শেপটা দেওয়ার জন্য আমি এভাবে দাগ টেনে টেনে পাতার শেপটা দিয়ে নিব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও দিয়ে নিতে পারেন বা আপনাদের ইচ্ছামতো দিয়ে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি, পিঠার ফুলগুলো। এভাবে আমার সবগুলো পিঠার ফুল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন মাঝখানে আমি একটি কলমের শীষ নিয়েছি, সেটা দিয়ে কিছুটা গর্ত করে দিচ্ছি যেন ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
এবার আমি এগুলোকে ভাপ দিয়ে নিব। এজন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে নিব এমন ছিদ্রযুক্ত একটি ছাঁকনি, যেটাতে খুব ভালোভাবে ভাপটা দিয়ে নেওয়া যাবে এবং তেলটা ব্রাশ করে দিবেন যেন পিঠাগুলো আটকিয়ে না ধরে। এবার আমি ঢাকনার সাহায্যে ১০ মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন পিঠাগুলো ভাপে কতটা ফুলে গেছে এবং পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। এবার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠার ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। পিঠাটা কিন্তু খেতেও অসাধারণ হয়ে থাকে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।